একাদশে বৃহস্পতি আমাদের সকলের মধ্যে একটা উৎসাহ আছে, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে একাদশে বৃহস্পতি থাকলে আমাদের সব দিক দিয়ে ভালো হবে। একাদশে বৃহস্পতি সব ক্ষেত্রে শুভ ফল সম্পূর্ণরূপে দিতে পারে না, তার কিছু কিছু শর্ত থাকে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ থাকে, সেটা আমি আগেই বলেছি। কর্কট রাশির ঘরে, ধনু রাশির ঘরে এবং মীনের ঘরে, মীন এবং ধনু দুটোই বৃহস্পতি নিজস্ব ঘর। এইসব ক্ষেত্রে একাদশ ভাবে বৃহস্পতি থাকলে হয়তো যত মাত্রায় ফল দেবে, সেই বৃহস্পতি যদি শত্রুর ঘরে থাকে, অর্থাৎ মিথুনের ঘরে, অর্থাৎ বুধের ঘর, কন্যার ঘর, সেটাও বুধের ঘর, এবং শুক্রের যে দুটো ঘর আছে, বৃষের ঘর এবং তুলার ঘর, সেই ঘরে কিন্তু বৃহস্পতি সম্পূর্ণরূপে বলবানও হতে পারবে না, পূর্ণ শুভ ফলও প্রদান করতে পারবে না। এখন বৃহস্পতি যদি একাদশ ভাবে থেকে রবিদগ্ধ হয়, সেক্ষেত্রেও তার শুভ ফল প্রদানের ক্ষমতার হানি হবে। এছাড়াও রাহুর সঙ্গে আছে কিনা সেটাও দেখতে হবে, সেক্ষেত্রে একেবারে বৃহস্পতির শুভত্ব নষ্ট হবে। এছাড়াও যদি সদস কোণপতি, সদস কেন্দ্রপতি এইসব থাকে, যেরকম সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি এবং বৃহস্পতি অষ্টমপতি, সেক্ষেত্রে যদি সিংহ লগ্নের কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি মিথুনের ঘরে অর্থাৎ একাদশ ভাবে যদি বৃহস্পতির অবস্থান হয়, তাহলে শুভ এবং অশুভ উভয় প্রকার ফলেরই সংমিশ্রণ ঘটবে। এরকম ভাবে আমরা ভাব বিচার করে করে বৃহস্পতির একাদশ ভাবের কতটা শুভ হবে সেই ফল নির্ণয় করতে পারবো।